গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। ভারত বিভাগ এড়ানোর প্রচেষ্টা। 1939 সালে হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গিয়েছিলেন পাবনা আশ্রমে। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেন, কিভাবে মুসলিম লীগের ভারত বিভাগের পরিকল্পনাকে বানচাল করা যায় বলুন। ঠাকুর তাকে বলেন, হিন্দু মহাসভার বদলে নাম রাখুন আর্য মহাসভা। মুসলমানরাও আর্য, তাদেরও আপনাদের সভ্য করুন, কোরআন ভালো করে পড়ুন, আরবি শিখুন। রসুল যে আপনাদেরও জন্য প্রেরিত তা হিন্দুদের শেখান। লীগ যদি কোরআন বিরোধী কোনো পদক্ষেপ নেয়, আর্য মহাসভার সভ্য হিসাবে আপনারা কোর্টে শত শত কেস করুন যে আপনাদের প্রফেট ও কোরআনকে বিকৃত করা হচ্ছে। আমি নির্ঘাত জানি রসুল এসেছিল সর্বমানবের মঙ্গলের জন্য, সংহতির জন্য, শান্তির জন্য। রসুল ও কোরআনের দোহাই দিয়ে দেশকে খণ্ডিত করার পরিকল্পনা বানচাল করে দেন। আমি তো বুঝি খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ, এদের মধ্যে কোনো তফাৎ নেই। আর একটা বুদ্ধি বাতলে দিচ্ছি, সারা ভারতে হিন্দুর সংখ্যা মুসলমানের তুলনায় অনেক বেশি। আপনারা হিন্দু গরিষ্ঠ অঞ্চল থেকে 25 লাখ পরিবার এনে বাংলায় বসান। প্রত্যেক পরিবারে 5 জন করে লোক থাকলে নতুন 100 কোটি লোক হবে। তখন নতুন করে সেন্সাস করুন, এতে বাংলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়ে দাঁড়াবে। বাংলা ভাগ হবে না। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও এ কাজ করুন। ওদিকটাকেও হিন্দু গরিষ্ঠ করে তুলুন, ওদিকটাও ঠিক থাকবে। দেশ ভাগ হলে পাকিস্তান ও ভারত পরস্পরের ক্যান্সার স্বরূপ হয়ে দাঁড়াবে। কারো ভালো হবে না। ধর্মের সঙ্গে সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো সম্পর্ক নেই। প্রেরিতদের মধ্যে বিভেদ করাই একটা ধর্মবিরুদ্ধ ব্যাপার। কনভার্সন, ধর্মান্ত জিনিসটাই একটা বিশ্বাসঘাতকতা। আমি যদি রসুলকে অনুসরণ করতে চাই, তবে আমার নাম বদলাতে হবে কেন? আমার পিতৃপুরুষকে অস্বীকার করতে হবে কেন? বিদায় হজে রসুল দোহাই পেড়ে বলে গেছেন, যাতে কেউ নিজের পিতৃপুরুষকে অস্বীকার না করে। রসুলকেও ও খোদাকে মানা যদি ধর্ম হয়, খোদা এক, এ কথা যদি আমরা স্বীকার করি, আমরা যদি প্রেরিতদের মধ্যে ভেদ না করি এবং শান্তি সম্প্রীতির পথে চলি, হজ, রোজা, নামাজ, জাকাত ও কালেমার তাৎপর্য যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়, তবে আমি জোর গলায় বলছি, আপনি, আমি ব্রাহ্মণ সন্তান হলেও খাঁটি মুসলমান। ইসলামের প্রতিষ্ঠা তো আমাদেরই স্বার্থ। মুসলমান খাঁটি মুসলমান হোক, তাই তো আমি চাই। আমাদের খলিলদার মতো খাঁটি মুসলমান তো আমার চোখে পড়ে না। সে তো সৎসঙ্গী। আমি কখনো চাই না যে সে তার বৈশিষ্ট্য ও আত্মপরিচয় ক্ষুণ্ণ করুক। মুসলমান খাঁটি মুসলমান হোক, হিন্দু খাঁটি হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি প্রত্যেকে স্বধর্মপরায়ণ হোক এবং সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবর্তে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বান্ধব বন্ধন যাতে গড়ে ওঠে তাই করুন। সৎসঙ্গদের মধ্যে
সব সম্প্রদায়ের লোক আছে, তারা সকলে মিলেই যেন এক পরিবারের মানুষ। আমি তো চাই শুধু ভারত কেন, পরম পিতার নামে গোটা মানব সমাজ একটা প্রীতিপ্রতুল যৌথ পরিবার রূপে উদ্ভিন্ন হয়ে উঠুক। শ্যামাপ্রসাদ বাবু বলেন, হিন্দুদের এনে বসবার কথা যে বলছেন সে তো অত্যন্ত খরচ সাপেক্ষ ব্যাপার। এতে শ্রী ঠাকুর বললেন, হিন্দুদের মধ্যে জমিদার, রাজা ও ধনীর লোকের অভাব নেই। দেশ ভাগ হলে তাদের যে সর্বনাশ হবে তা থেকে রেহাই পাওয়ার জন্যে এই ব্যয় অবশ্য করণীয়। এতে তাদের স্বার্থ রক্ষা পাবে। সর্বনাশে সমুৎপন্নে অর্ধং তজতি পণ্ডিত। গলায় লস্করি চালে চললে চলবে না, মাজায় কাপড় বেঁধে লাগেন, 7 ঘাটের জল 1 ঘাটে করে ফেলেন। অনেক কর্মী লাগবে, দিন রাত খাটতে হবে। যা করলাম তা যদি করতে পারেন, সারা ভারত আপনাকে মাথার মণি করে রাখবে। আপনি অত বড় বাপের ছেলে, আপনি মনে করলে অবশ্যই পারবেন। শ্যামাপ্রসাদ বাবু বললেন, আপনি আশীর্বাদ করুন। শ্রী ঠাকুর বললেন, আমার বুক ভরা প্রার্থনা ও শুভেচ্ছা রইল। আদা জল খেয়ে লেগে যান। শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে 1941 সালের নভেম্বর মাসে আমরা দেখা করি। এই বৎসরের সেপ্টেম্বর মাসে সুবোধচন্দ্র সেন, জনতা সুরেন্দ্রমোহন বিশ্বাস, নিবারণ চন্দ্র বাগচি, কালিদাস মজুমদার, ক্যাপ্টেন এস.এন. চ্যাটার্জি, কান্তিভূষণ বিশ্বাস, ডাক্তার জীবন রতন ধর, পরবর্তীকালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পঞ্চানন মজুমদার, জানকীনাথ দে, ভজহরি পাল, বজেন্দ্রনাথ ঘোষ, ক্ষিতিমোহন ঘোষ প্রমুখ প্রচেষ্টায় যশোহরে শ্রী ঠাকুরের 54তম জন্ম মহোৎসব মহাসমারোহে উদযাপিত হয়। 20 থেকে 25,000 লোক এই উৎসবে যোগদান করেন। যে বিরাট শোভাযাত্রা হয় তা দেখে লোকে হকচকিয়ে যায়। পরমারাধ্য শ্রী শ্রী বড়মার চরণ স্পর্শে সুভদ্রার তাপস কুটির সেদিন তীর্থক্ষেত্রে পরিণত হয়। উৎসবের অভূতপূর্ব সাফল্যের কথা লোকমুখে ও কাগজের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। শ্যামাপ্রসাদ বাবুও সব খবর রাখতেন। তার সঙ্গে উৎসব, সৎসঙ্গ, ঋত্বিক আন্দোলন, কর্মপ্রগতি, হিন্দু মহাসভার কাজকর্ম ইত্যাদি সম্বন্ধে অনেক কথা হলো। কিন্তু শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী তিনি কোনো কিছু চেষ্টা করছেন বলে মনে হলো না। শ্রী ঠাকুর কিন্তু 1942 সালে এপ্রিল মাসে 250 জন সৎসঙ্গীর প্রত্যেকের কাছ থেকে 300 টাকা করে নিয়ে 75,000 টাকার একটি তহবিল গঠন করলেন। 300 টাকা করে সংগ্রহের পরিকল্পনার ফলে 1944 সালে পর্যন্ত লক্ষাধিক টাকা আসে। তা দিয়ে জমি কেনা হয়। 1942 থেকে 1944 পর্যন্ত বহু হয়। ক্ষত্রিয়, পার্শব এবং বিহারি কৃষক পরিবারকে আশ্রমে আনা হয়। পাবনার গোকুল শাহ প্রমুখ জমিদাররা এবং হিমায়তপুরের শক্তি মন্দির আশ্রমের প্রভাব ও সম্পদ বাড়তে দেখে ঈর্ষাপরায়ণ হয়ে নানা বাধা বিঘ্নের সৃষ্টি করেন। নিরীহ, সহায়, সম্বলহীন গরিব বিধবার একমাত্র পুত্র তপবনে ছাত্র জ্ঞান এবং প্রাচীন আশ্রম কর্মী হরেন ভদ্রদাকে আততায়ীর হাতে প্রাণ হারাতে হয়। বহিরাগত কৃষক পরিবারদের উপর স্থানীয় অনেকের লাঞ্ছনা চলতে থাকে। প্রতিকূল পারিপার্শ্বিক আক্রমণ প্রতিরোধের জন্য 1943 সালে গরমের সময় পাবনা আশ্রমের সমস্ত সক্ষম পুরুষদের সারা রাত জেগে পাহারা দিতে হতো। কে কখন ঘরে আগুন লাগায়, কে কখন অতর্কিতে ছোড়া মারে, সেই ভয়ে সন্ত্রস্ত থাকত সবাই। সেই পাহারায় পূজনীয় খেপুদা, বরদা, ছোটদা, সুধাংশুদা থেকে শুরু করে কেষ্টদা, সুশীলদা, শরৎদা, ভোলানাথ দা,
ব্রজেন্দা, মতিদা প্রভৃতি অনেকেই যোগ দিতেন। আমার মতো কথাঞ্চিত অপটু ও দুর্বল লোকও অনেকে থাকতেন। শ্রী ঠাকুর এই সময় মাঝে মাঝে দুঃখ করে বলতেন, আমি যে কি জন্যে কি করছি তা কেউ বোঝে না। ওরা তো আমার সঙ্গে শত্রুতা করছে না, শত্রুতা করছে নিজেদের সঙ্গে, নিজেদের ভবিষ্যৎ বংশধরদের সঙ্গে, সমগ্র সমাজের সঙ্গে, ধর্মের সঙ্গে, কৃষ্টির সঙ্গে। আমার আর কি করবে? নেংটির আবার বাটপাড়ের ভয়। শালগ্রামের শেয়াবসা দুই সমান। আমি টাকার মানুষ না, আমি মানুষের মানুষ। মানুষ আমার একমাত্র সম্বল। আমাকে বেকায়দায় ফেলা মুশকিল আছে। পরম পিতার দয়ায় মানুষগুলিকে তাজা তরতরে করে রাখতে পারলে আমি আর কিছুর জন্য ভাবি না। আমি ভাবি, দেশ ভাগ যদি হয়, কোটি কোটি হিন্দু মুসলমান কি দুরবস্থায় পড়বে। সদ্দীক্ষা ও ইষ্টনিষ্ঠা না থাকায় সারা দেশ আজ নেমে চলেছে। এই রকম প্রবৃত্তি দাস্য যাদের এই রকম অস্তিত্বঘাতী চলন, তাদেরই বলি নাস্তিক। তাই আমি বলি, দুয়ারে দীক্ষা দেওয়ার কথা। মানুষের বাঁচবার তো পরম পিতা আমাকে যা দেখিয়েছেন, সেই অনুযায়ী আমার যা করবার আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাব। কিন্তু অস্তিত্বের স্তন্ডিলকে যারা অবলুপ্ত করতে চায়, তাদের বাঁচায় কি বলো? তাই গীতায় আছে, ময়ে বৈত্যে নিহতা পূর্বমেব। তার মানে পরম পিতার বিধান অনুযায়ী তারা নিহত হয়েই আছে। যা হোক, শ্রী ঠাকুর সারা ভারতের সব সম্প্রদায়ের কল্যাণের দিকে চেয়ে যেভাবে দেশভাগ এড়াতে চেয়েছিলেন, তা আমাদের প্রচেষ্টার অভাবে এবং প্রচণ্ড প্রতিকূলতার ফলে বাস্তবায়িত হতে পারেনি। তবে বিশ্বের মঙ্গলের জন্য শ্রী ঠাকুর আজীবন দীক্ষা, শিক্ষা, বিবাহ ইত্যাদি জীবনে যাবতীয় ব্যাপার, বিষয় ও সমস্যা সম্বন্ধে যত কথা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে সঙ্গতি করে এক সূত্র সম্বন্ধ করে বলে গেছেন, তা একযোগে ভাবতে গেলে মাথা ঘুরে যায়। আমরা যদি সেগুলি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তবে নিশ্চয়ই একদিন স্বর্গ নেমে আসবে এই ধরনের ধুলিতে। পরম পিতার কাছে প্রার্থনা করি, আমাদের যেন মূর্ত ঈশ্বরের প্রতি বৃত্তিভেদী হয়তো কোনো রাগ জাগে। আমাদের সত্তা যেন শুদ্ধ হয়, যার ফলে ঈশ্বরীয় স্মৃতি নিরন্তর আমাদের মধ্যে অব্যাহত থাকে, এবং এইভাবে ব্রাহ্মী স্থিতি যেন আমাদের জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ হয়ে ওঠে। এইগুলি সুবিবাহ ও সুজননের সূত্র বেয়ে পরবর্তী বংশধরদের মধ্যে সংক্রামিত হয়ে তপস্যা ও বীজোৎকর্ষের ভিতর দিয়ে মানব সমাজের দিব্য বিবর্তনকে অবশ্যম্ভাবী করে তুলবে। মা মিহস্য মা জহি শক্যতে চেত মৃত্যুম বল প্রয়োগ যেন হয় আমাদের অধিগম্য। তবেই প্রভু প্রীত হবেন, প্রসন্ন হবেন, আর তৎ সুখিত্বই তো ভক্তিপথের এক পরম প্রাপ্তি, যার অন্য নাম ঈশ্বর প্রাপ্তি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।